সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং বেআইনিভাবে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 144 ধারা নাকি আমরা ভেঙেছি, বর্তমানে যেটি 163 ধারা। কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে 163 ধারা লাগু ছিল তার থেকে 70 কিলোমিটার দূরে আমাদেরকে আটকে অ্যারেস্ট করে রাখা হয়। আপনারাও দেখেছেন সেটা। আজকে বেলডাঙ্গা আমাদের বাঙালিদেরকে, যাদের জন্য এই বাংলা মূলত তৈরি হয়েছিল, তাদের চোখ খুলে দিয়েছে। বেলডাঙ্গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রশাসন তৈরি করেছে, পুলিশের সামনে যেভাবে একের পর এক হিন্দু বাড়ি ঘর মন্দির ভাঙা হচ্ছে, প্যান্ডেলে কার্তিক পুজোর প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকারকে যদি সরাতে না পারি, তাহলে আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 যেটা হয়েছিল তার প্রতিচ্ছবি আমরা বাংলার প্রতিটা জায়গায় দেখতে পাবো। কতজনকে আপনাদের আমরা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 20 জন মতো আমরা অ্যারেস্টেড ছিলাম। কত হয়েছে? 25 জন অ্যারেস্ট হয়েছে। 25 জন অ্যারেস্ট হয়েছে। 25 জনকে আপাতত পেয়ার বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া হবে। আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কি? পুলিশও বুঝতে পারছে না আমাদের বিরুদ্ধে অভিযোগ। তারা তো আদেশ পালন করছে, প্রভুর ভৃত্য। তাদের প্রভু মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভু হচ্ছে দুধেল গায়ে। দুধেল গায়েরা যেটা বলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা পুলিশ করেছে। পুলিশকে জিজ্ঞেস করুন আমাদের অপরাধটা কি। হিন্দুরা মার খাচ্ছে, এটা বলা কি অপরাধ? হিন্দুদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এটা বলা কি অপরাধ? হিন্দুদের মহিলাদের কটূক্তি করা হচ্ছে, পোস্টার ফেলা হচ্ছে যে হিন্দুদেরকে মেরে ফেলা হবে, বরাহনন্দন বলে গালি দেওয়া হচ্ছে সেই পোস্টার। এটার যদি প্রতিবাদ করা সাম্প্রদায়িকতা হয়, সুকান্ত মজুমদার বুক ঠুকে বলবে আমি 100 বার সাম্প্রদায়িক। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনাকে গ্রেফতার করা হচ্ছে, সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। যে লোকটি সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানিয়েছিল যে বিভিন্ন আশেপাশের জায়গা থেকে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে বেলডাঙ্গায় আসার জন্য এবং বেলডাঙ্গাকে দুর্মুষ করে দেওয়ার জন্য, সেই ব্যক্তিকে এখনো অ্যারেস্ট হয়েছে। এটা তো সাম্প্রদায়িক শক্তি। সেই সাম্প্রদায়িক শক্তিকে যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে, তাহলে এই অপদার্থ পুলিশ থাকার দরকার নেই। যখন পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, আপনার আমার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা হাওয়াতে ফায়ার করতে পারছে না, শূন্যে একটা গুলি চালাতে পারছে না। মানুষকে চালাতে বলছিল, শূন্যে তো গুলি চালাবেন নাকি সেই বন্দুকের গুলিগুলো রেখে দিয়েছেন আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন কালী পুজো হবে তখন চালানোর জন্য। ভরতপুরের বিধায়ক উস্কানিমূলক মন্তব্যের জেরেই কি এই ধরনের ঘটনা? ভরতপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংটা সামনে বলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা, মুর্শিদাবাদের খোলা সীমান্ত, যেখানে বিএসএফকে জায়গা দেওয়া হয়নি, যেখানে বিএসএফকে চৌকি করতে দেওয়া হয়নি পাহারার জন্য, সেই জায়গা দিয়ে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছেন। উদ্দেশ্য একটাই, ডেমোগ্রাফি পরিবর্তন করা। ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তাদেরকে নিয়ে কারো কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশি মুসলিমদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ঢোকাচ্ছেন এবং ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে আমাদেরই জোটে না পশ্চিমবঙ্গের চাকরি রোজগার নেই, তাতে ভাগ বসাচ্ছেন এবং ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলাতে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে, আর বাঙালি হিন্দুদের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে শুরু করে সব প্রকারের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। আজকের ঘটনা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা ঠিক করেছি, আমি ঠিক করেছি ব্যক্তিগতভাবে, যদিও আমার 25 তারিখ থেকে লোকসভা শুরু হচ্ছে, আমি যেদিন কারফিউ উঠবে বা 144 উঠবে, সেই 144 ওঠার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বেলডাঙ্গা যাব, যারা আক্রান্ত মানুষ তাদের সাথে দেখা করব, এবং এর পরবর্তী সময় আমরা এর আন্দোলনও চালাবো। এবং আমরা স্লোগান দিয়েছি, বাঙালি হিন্দুর ঘুম ভাঙা, বেলডাঙ্গা বেলডাঙ্গা। দাদা, একাধিক তৃণমূল নিজেদের মধ্যে বাদ চলছে,